খালের ভেতর কোদালের শব্দ, ঝুড়ি ভরে মাটি ফেলার শব্দ, সব মিলিয়ে সন্ধ্যার আঁধারে নতুন প্রাণ ফিরে পেতে শুরু করলো পচাডোবার খাল। এবার সন্ধ্যা ঘনিয়ে অন্ধকার নেমে এসেছে। খালের শ্রমিকরা খনন কার্য চালাচ্ছে। চারপাশে ঘন অন্ধকার নেমে এসেছে, শুধু জোনাকির ক্ষীণ আলো ঝিকমিক করছে। এমন সময় হঠাৎ শ্রমিকদের একজন, তার নাম হরিদাস, কোদাল নামিয়ে বলল, এই আমি একটু আসছি রে, তোরা কাজ কর। জলদি আয়, জলদি আয়, আরো অনেক কাজ বাকি আছে। হরিদাস খালপাড়ের ঝোপের দিকে হাঁটতে শুরু করলো। চারিদিক নির্জন, নিশুতি অন্ধকার। হাওয়ার ঝাপটা এসে কানে কানে যেন কি সব ফিসফাস করে বলছে। হরিদাস থেমে গেল। ঝোপের মধ্যে থেকে কানে ভেসে এলো ফিসফিস করে কথার আওয়াজ। পেছনে শুকনো পাতার উপর দিয়ে কারো পায়ের শব্দ। বুক কেঁপে উঠল হরিদাসের। হঠাৎ সে অনুভব করলো একটি ঠান্ডা হাত তার কাঁধে এসে লাগলো। হরিদাস ঘুরে দাঁড়াতেই দেখল অন্ধকারে এক বিকট অবয়ব হাওয়ায় ভেসে আছে। মুখ বিকৃত, কালো চোখ দুটো জ্বলছে আগুনের মতো। সে ভালো করে লক্ষ্য করে দেখল আরো তিনটে অবয়ব ভেসে ভেসে এগিয়ে আসছে। ওরে বাবারে, এ তো ভূত! বাঁচাও, 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 বাঁচাও! সে উল্টো দিকে দৌড় দিল। হাঁপাতে হাঁপাতে এসে পড়ল খালের কাছে কাজ করা বাকি শ্রমিকদের কাছে। কি কি হলো হরিদাস, এমন ভাবে হাঁপাচ্ছিস কেন? ভূত, ভূত, ভূত! আমি ভূত দেখেছি, ভূত! অন্ধকারে হাওয়ায় ভাসছিল, ওর চোখ দিয়ে আগুন জ্বলছিল। বাকি তিনজন শ্রমিক হেসে উঠে বলল, ধুর পাগল, এই সারাদিন পরিশ্রম করেছিস, শরীর বেশ ক্লান্ত হয়ে গেছে, এই অন্ধকারে গাছের ছায়া দেখে ভূত মনে করেছিস? না না না, আমি ভুল দেখিনি। বিশ্বাস না হলে চল, তোরা চল, গিয়ে দেখবি, চল। তাদের সর্দার রঘু দাঁত খিচিয়ে বলল, ও এত করে যখন বলছে, চল সবাই গিয়ে দেখে আসি বিষয়টা ঠিক কি। চারজন শ্রমিক একসঙ্গে ঝোপের কাছে এগোতে লাগলো। বাতাস যেন আরো শীতল হয়ে এসেছে। হঠাৎ তারা থমকে দাঁড়ালো। খালের পাড়ে কালো অন্ধকারে সত্যি একটা অবয়ব হাওয়ায় ভাসছে। তার পেছনে গাছের ডালে দেখা গেল আরো কিছু ভয়ানক অবয়ব পা ঝুলিয়ে বসে আছে। তাদের চোখে অগ্নিশিখার মতো লাল আলো, বিকৃত মুখে শীতল হাসি। তোরা যদি বাঁচতে চাস এখান থেকে চলে যা, খাল কাটবি না, এখানে কাজ করবি না, পালা বলছি। হাসির আওয়াজটা যেন কানে গেঁথে যায়। গাছের ডাল তোলে উঠল হাওয়ায় শীতল কাঁপনে। ওরে বাবারে, সত্যি তো! পালাও, পালাও সবাই! সবাই আতঙ্কে ছুটতে লাগলো। খালের কোদাল ঝুড়ি ফেলে দৌড়ে গেল মোড়ল বিশ্বনাথ চ্যাটার্জির বাড়ির পথে। মোড়লের উঠানে এসে তারা হাঁপাতে হাঁপাতে থেমে দাঁড়ালো। ভেজা গায়ে ঘাম ঝরছে, চোখে আতঙ্ক। বাবু, আমাদের মাফ করবেন, আমরা এই খাল কাটতে পারবো না। ওইখানে অমন ভূত প্রেতের ভয়াবহ উপস্থিতি, আমাদের পক্ষে কাজ করা সম্ভব না। দূর বোকা, জঙ্গলের অন্ধকারে এরকম অনেক কিছুই মনে হয়। তোদের ভয় পাওয়ার কিচ্ছু দরকার নেই। তোরা আমার কথা শোন, আমি তোদের 1 সপ্তাহের মজুরি একদিনেই দেব। 1 সপ্তাহে যা পেতিস কাল সকালেই তা সব হাতে পাবি। তোরা শুধু খালটা খনন কর। আজ রাতে তোরা আমার বাড়িতেই থাকবি, কাল সকালে কাজে নামবি। এই কাজটা কিন্তু করতেই হবে, বুঝলি? শ্রমিকরা হতভম্ব, তাদের মুখে স্পষ্ট ভয়ের ছাপ। কিন্তু মোড়লের লোভনীয় প্রস্তাব শুনে তারা চুপ মেরে দাঁড়িয়ে রইল। রাত নেমে এসেছে আর অদ্ভুত শীতলতা যেন গ্রামটাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। রাত গভীর, আকাশে মেঘ। চাঁদটা মাঝে মাঝে মেঘের আড়াল থেকে উঁকি দেয়। মোড়ল মশাই শ্রমিকদের
তারই একটি ঘরে থাকতে দিলেন। সবাই ক্লান্ত শরীর নিয়ে একে একে ঘুমিয়ে পড়ল। কিন্তু ভোর হবার আগেই হঠাৎ শুরু হলো হইচই আর চিৎকার। কি হরিদাস কোথায়? পাশেই তো ঘুমিয়েছিল। তারা আশেপাশে ভালো করে খুঁজে দেখল, কোথাও হরিদাস নেই। ঘর অন্ধকার, বাইরে কেবল জোনাকির আলো। বাপরে, ও ও ও কি বাইরে গেল নাকি? চল তো খুঁজে দেখি। এত রাতে তো একা অচেনা জায়গাতে কোথাও যাওয়ার কথা নয়। হ্যাঁ, বেশ চলো। তারা টিমে একটি লণ্ঠন হাতে নিয়ে বের হলো হরিদাসকে খুঁজতে। রাতের হাওয়া ঠান্ডা, আর কানে ভেসে আসছে শিয়ালের ডাক। পাতা মচমচে শব্দ করছে পায়ের তলায়। তারা সামনে দেখতে পেল একখানা পায়ের জুতো। সেটা অনুসরণ করে আরেকটু এগোতেই পেল একখানা গায়ের জামা। এই জামা তো হরিদাস পড়েছিল, তাহলে কি? হঠাৎ এক ভয়ঙ্কর গন্ধ, কাঁচা রক্তের গন্ধ নাকে এলো। সবাই থমকে দাঁড়ালো। এই তো জুতো, জামা, এইসব হরিদাসেরই তো। আর এই গন্ধটা কিসের রে? ধীরে ধীরে তারা আরো সামনে এগিয়ে যেতে লাগলো। কিছুটা সামনে এগোতেই তাদের চোখে পড়ল হরিদাস মাটিতে লুটিয়ে পড়ে আছে। তার নিথর শরীরের আশেপাশে ঝুঁকে আছে কিছু কালো অবয়ব। দাঁত বসাচ্ছে তার গলায়। তারা মাংসগুলো চিবোচ্ছে, রক্ত ঝরছে গড়গড় করে। তোদেরকে বলেছিলাম না তোরা এখান থেকে চলে যা, তোরা শুনলি না? আর এখন আমাদের হাতে মরবি তোরা। ওরে বাবারে, ভূত ধরে খাইতেছে। একটা হাওয়া বইল চারিদিকে। এদিকে বাকিরা ভয়ে থরথর করে কাঁপছে। ভয়ে শ্রমিকরা দিশাহারা হয়ে ছুটে পালাতে লাগলো অন্ধকারে। সকলের গলা শুকিয়ে কাঠ। লণ্ঠনের আলো অনেক আগেই নিভে গিয়েছে। অবশেষে হোঁচট খেয়ে তারা একটি কুঁড়ে ঘরের সামনে লুটিয়ে পড়ল। এরপর তাদের আর কিছুই মনে নেই। খানিকক্ষণ বাদে একজন বৃদ্ধ দরজা খুলে বাইরে এলেন। বাহিরে এসেই দেখতে পেলেন তারা সেখানে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। কে ওখানে? এরা তো সব বেহুশ হয়ে পড়ে আছে। সকালে তাদের জ্ঞান ফেরার পর তারা দেখলেন তারা একটি বাড়ির মধ্যে শুয়ে আছেন। পাশে দাঁড়িয়ে আছে একজন বৃদ্ধ লোক। বাবা বাবা, ওই জঙ্গলে আমাদের সাথে হরিদাস, ভূত ভূত ওকে মেরে ফেলেছে। আমরা নিজের চোখে দেখেছি। এরা মানুষ না, অশরীরী ভয়ানক ছায়া। ওই গ্রামে ওই খালে কেউ কাজ করতে যায় না। ওই খাল ওই ডোবার পাশে অনেক আগে বয়ে এসেছিল এক অভিশাপের ছায়া। রাত হলে সেখানে অশরীরীরা জেগে ওঠে। মানুষের রক্তে ওরা বাঁচে। হরিদাস তো আর ফিরবে না। ওইখানে গেলে কেউ আর ফিরে আসে না। আর যদিও আসে তাহলে অসুস্থ হয়ে মারা যায়। বহু বছর আগে কি হয়েছিল বাবা সেখানে? তোমরা যে খাল খনন করতে এসেছো, ওই খাল খননেরই জন্য 4 জন শ্রমিক এসেছিল অন্য গ্রাম থেকে। ওই খালের পাড়ে এক বাড়িতে ওরা থাকতো। হঠাৎ করে একদিন রাতে আগুন লেগেছিল সেই বাড়িতে। দাউ দাউ করে জ্বলছিল আগুন। তারা চিৎকার করেছিল আগুনের মধ্যে, কিন্তু কেউ সে আগুন নিভিয়ে তাদের বাঁচাতে পারেনি। তারপর থেকেই
ওই জায়গাটি অভিশপ্ত।